পরেশদা ভদ্রলোক বেশ বয়স হয়েছে, আমার বাড়ির পাশে থাকে। তা একদিন সকালবেলা দেখি পরেশদা বেরিয়ে গেল বাড়ি থেকে। তা আমি বললাম, পরেশদা কোথায় যাচ্ছেন? বলে, বলো না ভাই, আর ভালো লাগছে না, এই ফোনটা রিচার্জ করতে যাচ্ছি দোকানে, নইলে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দোকানে গিয়ে দোকানদারকে বলছে, আচ্ছা ভাই, আমার এই ফোনটাতে 2 রকম রিচার্জ করে দিতে হবে। দোকানদার বলছে, মানে? মানে প্রথমটা মানে কথা বলা থেকে শুরু করতে গেলে মানে সবকিছু যাতে ব্যবস্থা থাকে সেটা করে দিতে হবে। আর শেষেরটা হচ্ছে লাইভ রিচার্জ করে দিতে হবে, মানে আজীবন যাতে আমার রিচার্জ থাকে। দোকানদার বলল, দেখুন দাদা, আপনাকে আমি বলছি, শেষের রিচার্জটা আপনাকে হসপিটালে গিয়ে কোনো এমবিবিএস বা এফআরসিএস ডাক্তারকে দিয়ে করাতে হবে, ওটা আমার কাছে নেই। আচ্ছা, তোমার দোকানে এরকম কোনো প্ল্যান আসেনি এখনো সারা জীবন যেটা লাইভ রিচার্জ থাকবে? বললো, দেখুন, জিও কোম্পানির নাম শুনেছেন? ওই কোম্পানি যখন এটা আনবে তখন আপনি হয়তো পেয়ে যাবেন, এখনো আসেনি, আসতেও পারে, টেনশন নেবেন না। তা আপনি তাহলে বলছেন এখন নেই? না, নেই। শুনুন, আমি এই যে দেখছেন আমাকে ফোনের দোকানে, আমি এই ফোনে রিচার্জ করতে করতে এখন এমন জায়গায় এসেছি যে আগে আমি পাজামা পাঞ্জাবি আইফোন নিয়ে ঘুরে ফিরে বেড়াতাম। এই যে দেখছেন আপনার সামনে বারমুডার গেঞ্জি করে দাঁড়িয়েছি, অবশ্যই কোথায় এসে দাঁড়িয়েছেন বুঝতে পারছেন তো? শুনুন, আপনাকে লাস্ট একটা কথা বলছি, আপনি রাগ করবেন না। আপনি কেওড়াতলা বা নিমতলায় মানে আগে আগে অ্যাডভান্স বুকিং করে রাখুন, কারণ ওখানে যদি আপনি তাড়াতাড়ি রিচার্জ করেন তাহলে আপনার সুবিধা হবে। তুমি এই কথা কেন বলছো? বলছি আপনার ভালোর জন্যই, কারণ আপনার বাড়ির লোকের সুবিধা হবে, কারণ আপনি টেসে গেলে বাদ বাকি কাজগুলো তো ওদেরকেই করতে হবে না। আচ্ছা শোনো, আর তোমার সঙ্গে আমি বলতে চাই না, তুমি আমাকে তাড়াতাড়ি রিচার্জ করে দাও, প্রথম যে প্ল্যানটা বলেছিলাম সেইটা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, কিছু মনে করবেন না।